মহান আল্লাহ তাআলার 4টি নিয়ামতের মধ্যে বৃষ্টি হলো একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ, এই নিয়ামতটি আমরা পেয়ে গেলাম। তো ফার্স্টে হচ্ছে সকাল থেকে আজকে ব্লগটি শুরু করলাম। আজকে যেহেতু আম্মু বাসায় ছিল না, এই জন্য আমি আর আমার বোন মিলে আজকে রান্না বান্না করব। তো কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাসায় যেহেতু করলা ছিল সবজির মধ্যে, তাই ভাবলাম যে আজকে করলা দিয়ে আলু ভাজি করব। আমার না কেন জানেন গরম গরম ভাতের সাথে এরকম হচ্ছে ভাজি দিয়ে অনেক ভালো লাগে খেতে। এই ভাজিটা সাধারণ ভাবে রান্না করা হয়, তারপরে কেন জানি আমার আম্মু রান্না করলে মনে হয় বেশি টেস্ট। আম্মু যেহেতু বাসায় ছিল না, এই জন্য আমি আর আমার বোন মিলে হচ্ছে রান্না বান্না করছিলাম। আর দেখেন কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে না? এখানে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর দেখেন কতটা সুন্দর লাগছে। এবার হচ্ছে ভালো করে এগুলো নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, কে কে আমার মতো এরকম হচ্ছে ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। এটা রান্না করার পর আমার বোন আমাকে বলতেছিল যে আপু আরেকটা কিছু রান্না করো, তাই ভাবলাম যে আর কি রান্না করা যায়। এরপর আমি হঠাৎ করে ভাবলাম যেহেতু ভাজি রান্না করছি, তাহলে ডিমটাও ভেজে নিই, তাহলে খেতে মনে হয় বেশি ভালো লাগবে। আমার ডিম পোস্ট করা থেকে এরকম পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করলে মনে হয় বেশি টেস্ট হয়, মানে যেটাকে বলা হয় ডিম ভাজি, এটাই আমার বেশি ভালো লাগে। মাছ মাংস থেকে কেন যেন আমার এরকম ভাজা পোড়া কিংবা হচ্ছে ভর্তা জাতীয় খাবার বেশি ভালো লাগে। আমার সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে একটা ভর্তা বানিয়েছিল, সেটা পরে দেখাবো। সেটা আমার অনেক পছন্দের একটি ভর্তা। তো চলুন এবার হচ্ছে আমি খাবারটা পরিবেশন করে দেখাই যে কতটা সুন্দর হয়েছে। আমি এখানে ভাত, ডিম ভাজা আর এখানে একটু ভর্তা নিয়ে নিব। ডিম ভাজার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে না? আর এটার মধ্যে অ্যাড করা হবে ভর্তা, যেটা আমার অনেক 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 বেশি পছন্দ। আম্মু সকালে একটু বের হওয়ার সময় হচ্ছে এখানে ভর্তা বানিয়ে রেখে গিয়েছিল, মানে এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। আমার অনেক 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 পছন্দের একটি ভর্তা। অনেকদিন ধরে এভাবে খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে একটু ভর্তা ভাজি করে খাবো। আম্মুই বলতেছিল যে আমি রান্না করে দিয়েছে, তাই ভাবলাম যে আম্মু তোমার রান্না করতে হবে না, আমরা নিজেরা রান্না করে খেতে পারবো। আম্মু জাস্ট হচ্ছে ভর্তাটা বানিয়ে রেখেছিল, আর আমরা হচ্ছে দুইটা রান্না করেছিলাম। আর একটা জিনিস এখানে মিসিং, বলেন তো কোনটা? ভাজি দিয়ে যখন ভাত খাচ্ছিলাম তখন হচ্ছে ভাজির ক্লিপটাই নেওয়া হয়নি, আর ভাত অনেক বেশি গরম ছিল, ডিমটা অনেক বেশি পরিমাণে গরম ছিল। যাই হোক, কোনো ব্যাপার না। করলা দিয়ে আলু ভাজিটা করা হয়েছিল, সেটা আসলে অনেক বেশি মজা লেগেছিল আমাদের কাছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস আম্মু রান্না করে দিয়েছিল, সেটা হচ্ছে আমের ডাল। তো আমের ডালটা অনেক বেশি টেস্টি হয়েছিল। যে কোনো ডাল রান্না করার সময় যদি সাথে একটু টক জাতীয় কোনো ফল দেওয়া যায়, তাহলে মনে হয় টেস্টটা আরো বেশি বেড়ে যায়। এরপর আমার কেন জানি শরবত খেতে ইচ্ছে হলো, এই জন্য হচ্ছে 2 প্রকারের শরবত বানিয়েছিলাম। একটা হচ্ছে লেবুর শরবত আর একটা হচ্ছে ট্যাঙের শরবত। আমার কাছে 2 রকমের শরবতই বেশি ভালো লাগে। আর ট্যাঙের মধ্যে হচ্ছে একটু বিট লবণ, লেবু, ট্যাং দিয়ে বানানো হয়েছে, এটা আলাদাভাবে। অনেকে হয়তো আস্ক করবেন যে কেন ঠান্ডার দিনে শরবত বানানো হয়েছে। আসলে আমার খেতে ইচ্ছে করছিল, তাই বানিয়েছি। এই 2 প্রকারের শরবত বানিয়েছিলাম, আর দেখতেছিলাম যে আসলে কোনটা খেতে বেশি ভালো লাগে। আমার কাছে লেবুর শরবত খেতে বেশি ভালো লেগেছিল, আর আমার বোনকে দিয়েছিলাম এই ট্যাঙের শরবতটা। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর দেখেন তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।